পরিশ্রম না করেন তাহলে ওই যে বাসায় সারাদিন শুয়ে বইসা মামুন লায়লার ঝগড়া দেখতে হবে আর হচ্ছে যে জান্নাত ওয়াল লিঙ্ক খুঁজতে হবে, তাছাড়া আর কিচ্ছু করার নেই। আমি যখন আমার বয়সে প্রথম মানে চাকরিতে ঢুকি, তখন আমার কাছে তেমন কিছুই ছিল না। আমার বাসা দক্ষিণ খান। আমি ওইখান থেকে হাইটা হাইটা উত্তরা রাজলক্ষ্মী আসতাম, তখন আমার অফিস ছিল রাজলক্ষ্মীতে। তো ওই টাইমটায় মানে এমন একটা সিচুয়েশন ছিল, আমার পকেটে হচ্ছে যে অটো ভাড়া দেওয়ার মতো টাকাটাও ছিল না, আর বাসা থেকেও আমি নিতাম না। আমি চেষ্টা করতাম নিজেরটায় নিজে চলার জন্য, নিজের টাকা দিয়ে নিজে চলার জন্য, বাসা থেকেও নিতাম না। তো দক্ষিণখান থেকে হচ্ছে যে আমার অফিস, আমি যখন প্রথম চাকরি করতাম, প্রথম অফিসটা যেটা, ওটা ছিল প্রায় 4 কিলো। তা আমি প্রতিদিন সকালে এরকম হচ্ছে যে 4 কিলো 4 কিলো 8 কিলো রাস্তা হাঁটতাম, সকালে 4 কিলো হাইটা যেতাম, আবার বিকেলে 4 কিলো হাইটা আসতাম, এরকম। তো প্রথম চাকরি হওয়ার পর আস্তে আস্তে এরকম কষ্ট করার পর, কষ্ট করে হাইটা যাওয়া আসা করার পর কিছু টাকা জমাইছিলাম, জমায় হচ্ছে যে একটা সাইকেল কিনছিলাম। যে না, হাইটা তো যাওয়াটা খুব সমস্যা হয়ে যাইতেছে, অনেক সময় অফিসে লেট হয়ে যায়। হ্যাঁ, মানে খুব কষ্ট হয় সকালবেলা হাঁটা, যদিও স্বাস্থ্যের জন্য ভালো ছিল, বাট তার মানে এই না 4 কিলো 4 কিলো 8 কিলো হাইটা অফিস করাটা খুব কষ্ট ছিল। যাক, প্রথম অনেকদিন কষ্ট এরকম কইরা তারপর হচ্ছে যে একটা সাইকেল কিনি। তো সাইকেল কেনার পর মোটামুটি হচ্ছে যে আগে যেখানে সকালবেলা হচ্ছে যে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগতো, সেইখানে হচ্ছে যে আমার 40 মিনিট সময় কমে যায়। আমি 20 মিনিটে সাইকেল নিয়ে অফিসে যাইতে পারি, আবার রাতে 20 মিনিটেই বা 25 মিনিটেই সাইকেল নিয়ে অফিস থেকে ব্যাক করতে পারি বাসায়। তো এরকম চলতে চলতে অনেকটা দিন গেল। আস্তে আস্তে দেখলাম যে না, এখন সাইকেলে হইতেছে না, এখন একটা আমার বাইক লাগে। একটা যদি বাইক থাকতো তাহলে ভালো হইতো। এখন আবার সেই টার্গেটে কাজ করা, বাইক কেনার জন্য। তো সর্বপ্রথম হচ্ছে যে একটা পালসার বাইক কিনি, পালসার 150, যেটা হচ্ছে যে আমার এক চাচাতো ভাইয়ের ছিল। আর ওই গাড়িটা দিয়ে আমি প্রথম বাইক চালানো শিখি। তো ওই বাইকটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, প্রথম যে জবটা ছিল ওইটা ছাইড়া দিই, ওইটা ছাইড়া দিয়া আমি সমিলে ম্যানেজারি করি। তো সমিলে ম্যানেজারি করতাম, ওইখানে হচ্ছে যে আমার সকাল 8টা থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত ডিউটি ছিল। যেহেতু রাতের বেলা সেগুন গাছ, তারপর হচ্ছে যে শিলকরই, বারমাটি, গর্জন, এরকম গাছের গাড়িগুলো আসতো, মাল নিয়ে আসতো রাতের বেলা। আর সমিলের মাল সবসময় রাতে আসতো, দিনে আসতো না, কারণ হচ্ছে যে দিনের বেলা হচ্ছে যে ট্রাক ঢাকার ভিতরে চলাচল করতে পারতো না, যেটা হচ্ছে যে রাতের বেলা চলাচল করতো। আপনার চিটাং থেকে, চট্টগ্রাম থেকে আর কি, ওই গাড়িগুলা দিনের বেলা ছাড়তো। তো দিনের বেলা ছাড়লে ওরা 8টা 9টা বা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে ঢাকা চলে আসতো। ঢাকা চলে আসলে ওরা কাশপুরের ওই পারে দাঁড়ায় থাকতো, 10টা না বাজা পর্যন্ত ওরা ঢাকার ভিতরে ঢুকতে পারতো না। তো 10টার সময় ওরা যখন ঢাকার ভিতরে ঢুকতো কাঁচপুর থেকে, তখন হচ্ছে যে উত্তরা আজমপুর পর্যন্ত আসতে আসতে 10টা থেকে 12:30 1টা, এরকম 2 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে যেত, জ্যাম ট্যাম ঠেলা, বড় ট্রাক ছিল ওগুলা। তো আমার ওই পর্যন্ত সমিলে বসে থাকতে হইতো। তারপর যখন মাল আসতো, লেবার দিয়ে মাল নামান লাগতো, তারপরে কিছু বুঝে শুনে দেখা গেছে যে এমন দিন গেছে যে আমি সকাল 8টার সময় অফিসে আসছি, পরের দিন সকাল 6টা বা 5টার সময় বাসায় গেছি, আবার 2 ঘন্টা ঘুমায় আবার অফিসে আসছি, সমিলে আসছি, এরকম হয়েছে। তো ওই টাইমটায় প্রচন্ড কষ্ট গেছে, আস্তে আস্তে কিছু টাকা জমাইলাম এইভাবে। টাকা জমানোর পরে হচ্ছে যে একটা পালসার বাইক কিনলাম। পালসারটা তখন কিনছিলাম সম্ভবত সম্ভবত 70,000, হ্যাঁ 70,000 টাকা দিয়েই মনে হয় কিনছিলাম। নিজের কিছু টাকা ছিল, তারপরে একটা লোন নিছিলাম ওইখান থেকে, নিজের হাতে একটা ফোন ছিল, ফোনটা সেল করে দিছিলাম। তো সবকিছু মিলে পালসার বাইকটা কিনি। তো পালসার বাইকটা কেনার পরে হচ্ছে যে সমিল কাছেই ছিল, অফিস যাতায়াত কাছেই ছিল, খুব বেশি একটা দূরে ছিল না। তো অনেকদিন অফিস করলাম, তো একটা সময় চিন্তা করলাম যে না, বাইক যেহেতু আছে কেন বইসা থাকবো, বইসা না থাইকা
যদি আমি বাইকটা নিয়ে রাস্তায় বেরোই ওই সময় সবাই পাঠাও রাইড শেয়ার করে, উবারের রাইড শেয়ার করে। তা আমি যদি হচ্ছে যে একটু পাঠাও বা উবারের রাইড শেয়ার করি দেন হচ্ছে যে আমার চাকরির পাশাপাশি আরো কিছু টাকা ইনকাম হবে। তো যেমন চিন্তা তেমন কাজ। প্রতিদিন অফিস শেষ করে বিকালবেলা অফিস শেষ করে বের হয়ে যেতাম। রাতের ৮টা ৯টা ১০টা পর্যন্ত পাঠাও রাইড মারতাম। তারপরে দেখলাম যে না তখন ওই টাইমটা পাঠাওয়ে ভালো একটা রেসপন্স ছিল। রাইড শেয়ারিং এ ভালো একটা রেসপন্স ছিল আরকি। এখনকার যেরকম রাস্তায় হাজার, হাজার বাইক, আপনার ১০ টা মানুষ যদি পার্সোনাল কাজে বাইক ইউজ করে তার মধ্যে ১০০ জন মানুষ যদি বাইক ইউজ করে তার মধ্যে ১০ জন হচ্ছে যে আপনার পার্সোনাল ইউজার আর বাকি হচ্ছে যে ৯০ জন পাঠাও রাইডার বা রাইড শেয়ার করে এরকম বাইক আরকি। তো যাক ওই টাইমটা দেখা গেছে যে আমি বিকেলবেলা অফিস থেকে বের হয়ে রাতের ৯টা ১০টা পর্যন্ত যদি বাইক চালাইতাম, কোনোদিন দেখা গেছে যে আমার সবকিছু বাদ দিয়েও ২৭০০ বা ১,০০০ টাকাও থাকতো। এরকম একটা ছিল, ভালো একটা ইনকাম ছিল। তো ওই টাইমটায় এটা হচ্ছে যে ২০১৬-১৭ সাল বা ১৮ সালের কথা বলতেছি আমি। তো ওই টাইমটায় হচ্ছে যে আপনার পাঠাওয়ে খুব ভালো একটা রেসপন্স ছিল। পাঠাও বলেন, উবার বলেন, ভালো একটা ছিল, যাত্রীর চাহিদা ছিল। তো যখন দেখলাম যে না আমার প্রতিদিন ৫০০-৭০০ টাকা এভারেজে থাকতেছে। তো আমার যেই সেলারি ছিল মিলে ওই সেলারি দিয়ে খুব বেশি একটা অ্যামাউন্ট ছিল না। কারণ ওইসব ডিপার্টমেন্টে খুব বেশি একটা অ্যামাউন্ট থাকে না। আপনি টাকা ইনকাম করতে পারবেন অন্যভাবে। যদি আপনার ধান্দা করার ইচ্ছা থাকে, আপনি বিভিন্নভাবে ধান্দা করতে পারবেন। বাট আমার ওই ধান্দা করার স্বভাবটা ছিল না। যে না আমি ধান্দা করব, চুরি করব, এভাবে টাকা কামাবো, এরকম কোনো স্বভাব ছিল না। তো যার কারণে হচ্ছে যে আমি ওই জিনিসটা দিয়ে সন্তুষ্ট ছিলাম না। কারণ আমরা এখান থেকে যেই টাকা সেলারি পাই আসলে ওইটা অনুযায়ী আমার কষ্টের পরিমাণটা বেশি। যার কারণে চিন্তা করলাম যে না আমার রাইড শেয়ার করে যেহেতু আমার টাকা পয়সা খুব ভালো আসতেছে, তাহলে হচ্ছে যে আমি এটা বাদ দিয়ে দিই। আস্তে করে চাকরিটা ছেড়ে দিলাম। আ প্রায় হচ্ছে যে ১৯ সালে চাকরি ছেড়ে দিয়া, সরি ১৯ না, সম্ভবত ১৭ কিংবা ১৮ তে আমি চাকরি ছেড়ে দেই। সমিলের চাকরিটা ছাইড়া দিয়া দেন হচ্ছে যে আমি রাইড শেয়ার করি কন্টিনিউ ২০ পর্যন্ত। তো কন্টিনিউ রাইড শেয়ার করতে, করতে একটা সময় দেখা গেল কি টাকা-পয়সা সবই ঠিক আছে বাট নিজের শরীরের কন্ডিশনটা ঠিক নেই। নিজের শরীরের অবস্থা পুরা ১২ টা বাইজা যায়। তো এর মধ্যে আমার এক পরিচিত ভাই ছিল। সে বলতেছে যে, "এরকম রাইড-টাইড শেয়ার করতে, করতে তো শরীর-টরীর নষ্ট হয়ে যাইতেছে। এইটা করা বাদ দাও। এইভাবে টাকা ইনকাম করলে পরে দেখবা যে নিজের শরীর আর ঠিক থাকবে না।" তার মধ্যে বাসা থেকে হচ্ছে যে একটু প্রেশার দিতেছিল যে, "না রাত-বিরাতে এরকম আ বাইক চালানোর দরকার নাই। চুরি, ছিনতাই অনেক কিছুই হইতেছে।" তো আ বাসা থেকে যেহেতু মানা করতেছে, এতদিন করে নাই এখন মানা করতেছে তাদের কথাটাও তো শোনা দরকার। তো যাক পরে আবার চাকরির জন্য এপ্লাই করি অন্য জায়গায়। তো ওইখানে চাকরিতে এপ্লাই করার পর হচ্ছে যে আমার অনেকদিন বইসা থাকতে হয়। প্রায় ২-৩ মাস বইসা থাকতে হয়। কোনো রেসপন্স আসে নাই ওইখান থেকে। তো তারপরে কি করলাম, যেহেতু এক জায়গায় চাকরির জন্য সিভি দিয়ে আসছি, কোনো রেসপন্স নাই। ২-৩ মাস বইসা আছি। তারপরে আমি চলে গেলাম হানিফ এন্টারপ্রাইজে। হানিফ এন্টারপ্রাইজে গিয়া হচ্ছে যে ওইখানে এক বড় ভাই ছিল পরিচিত। তো উনি বলতেছে যে হানিফের যে ভলভো এসি গাড়িগুলো আছে ওইখানে হচ্ছে যে প্যাসেঞ্জার গাইড হিসেবে চাকরি করার জন্য। তো যাক আমি সিভি-টিভি দিয়ে আসছি। তো ওইখানে মানে ধরেন আমি শুক্রবার রাতে সিভি দিয়ে আসছি। শনিবারে আমাকে হচ্ছে যে যেখানে আগে সিভি জমা দেওয়া ছিল আমাকে ওইখান থেকে ডাক দিছে। তো শনিবারে ওইখানে চলে আসলাম। ডাক দেওয়ার পরে তা হানিফের যেটা ছিল হানিফেরটা বাদ। এর মধ্যে হানিফ থেকেও কল দিছিল। হানিফে আর যাওয়া হয়নি যেহেতু চাকরি আরেক জায়গায় আমি পেয়ে গেছি। হানিফে আর জয়েন করি নাই। তো ওইখান থেকে চাকরিতে জয়েন করার পর আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সবকিছুই ঠিকঠাক। আহ তারপরে হচ্ছে যে মাঝখান দিয়ে যে আমার আগের বাইকটা ছিল ওটা অনেকটা প্রবলেম দেয়। প্রবলেম দেওয়ার পর বাইকটা সেল কইরা ফেলি। সেল কইরা হচ্ছে যে আবার হচ্ছে যে এই যে এখন যে জিক্সারটা চালাইতেছি, এই জিক্সারটা নেই। তো এখন এই জিক্সারটা প্রায় ৩ বছর, হ্যাঁ। আ এই তো এই মে মাসের ১৫ তারিখে এটার ৩ বছর হইছে। এটার সাথে আমার ৩ বছর গেল। ৩ বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আ অনেকটাই চালাইছি। প্রায় ৪৮,০০০ কিলোর মতো চালাইছি এই গাড়িটা আমি। এখন আলহামদুলিল্লাহ ভালো স্মুথ। তো যাক এত কথা বলার কারণ যে আমি যখন চাকরিতে ঢুকি তখন আমার কাছে একটা সাইকেলও ছিল না।
বাট আজকে হচ্ছে যে আমার কাছে একটা বাইক আছে। আ যে বাইকটা হচ্ছে যে অনেকের স্বপ্ন। আ আজকে আমার কাছে যেটা আছে সেটা আরেকজনের কাছে নাই বা আরেকজনের কাছে যেটা আছে ওইটা আমার কাছে নাই। হ্যাঁ? আমার একটা Facebook স্ট্যাটাস ছিল, "তোমার কাছে যা আছে তা হচ্ছে যে অনেকের স্বপ্ন।" তো এটাই কথা। আজকে আমার কাছে এই বাইকটা তেমন কিছু না মনে হইলেও আরেকটা মানুষের কাছে এটা তার স্বপ্ন যে, "না, আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে আমার জন্য ভালো হইতো।" বা যার একটা সাইকেল আছে সে চিন্তা করবে যে, "না, আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হইতো।" এই যে এখন আমার কাছে বাইক আছে, এখন আমি চিন্তা করি আজকে জিক্সার না থেকে যদি আমার কাছে ২৫০ সিসি বা R15 বা হচ্ছে যে আরো ভালো ব্র্যান্ডের একটা বাইক থাকতো তাহলে আরো বেশি ভাল লাগতো। আসলে মানুষের চাহিদার শেষ নাই। এখন এই চাহিদা পূরণ করতে হইলে আপনার নিজের নিজে যদি নিজের চাহিদা পূরণ করতে চান তাহলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রমী হন দিন শেষে আপনি সফল হইতে পারবেন। আর যদি আপনি যে পরিশ্রম না করেন, বাসায় শুয়ে বইসা থাকেন, ওই যে আপনার কিচ্ছুই আসবে না। আপনি মানুষেরটা দেখে খালি হায় হুতাশ করবেন যে, "না, কি করলাম, কি করলাম? সবার আছে আমার নাই কেন?" আর বন্ধু-বান্ধবেরটা দেখে আফসোস করবেন। কারণ সবার তো আর বাবা-মার টাকা-পয়সা থাকে না যে না নিজের ছেলে-মেয়েরে নিজেরা কিনে দিবে। আর এখনকার এই যুগে আ বাচ্চারা এখনকার এই যুগের বাচ্চা বলেন, ছেলে-মেয়ে বলেন, তারা নিজেদেরটা নিজেরাই করে নিতে পারে। ঠিক আছে? এখন অনেক ওয়ে আছে টাকা কামানোর। যে কেউ ইন্টারনেটে ভিডিও বানাইতেছে, অনলাইনে ভিডিও বানাইতেছে। তারপর হচ্ছে যে কেউ কনটেন্ট ক্রিয়েটর হইতেছে, কেউ বিজনেস করতেছে অনলাইনে। বিভিন্ন রকম কাজ করতেছে। যে যার মতো কাজ করে, যে যেই জিনিসটাতে পারদর্শী সে সেই কাজটা কইরা নিজেকে আগায় নিতেছে। তো এখন আমি যদি বইসা খালি দেখি যে না এই কাজটা করলো, হ্যাঁ, ভালো টাকা ইনকাম হইতেছে। আচ্ছা দেখি ও কিভাবে করছে। হ্যাঁ, আমি যদি ওর থেকে আইডিয়া নেই বা হচ্ছে যে বা আমি নিজে যেই কাজটা পারি আমার নিজের যেই জিনিসটাতে আইডিয়া ভালো, আমি যদি ওইটা নিয়ে আগাই, আশা করি আমি যদি ওইটার পেছনে শ্রম দেই তাহলে একটা সময় অবশ্যই সফলতা আমার কাছে আসবে। বাট তা না করে যদি আমি বাসায় বইসা খালি সারাদিন Facebook স্ক্রল করি যে না দেখি কে কি করতেছে। মামুন লায়লা ঝগড়া লাগছে, মামুন লায়লার ঝগড়াটা দেখি। তারপর হচ্ছে যে জান্নাত তোহা কি করলো, ওদের কোনো লিঙ্ক ভাইরাল হইলো কিনা এটা একটু খুঁজি। আমি যদি বাসায় শুয়ে বসে এগুলাই করি তাহলে হচ্ছে যে দিন শেষে আমার কাছে কিচ্ছু থাকবে না। আমার ফলাফল থাকবে 0। আমি এটা না কইরা যদি আমি কিছু করার চেষ্টা করি যে না আমি বাসায় বইসা না থাইকা, হ্যাঁ, আমি কিছু একটা কাজ করব। হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ, আমার কাছে ৳১,০০০ আছে। আমি ৳১,০০০ নিয়ে কি করা যায়? আমি একটু চিন্তা করি। আমি যদি এরকম চিন্তা করে একটা ব্যবসা-বাণিজ্য বা যেকোনো কিছু যে না আমি একটা টপিকের উপর ভিডিও বানাই। ভিডিওটা এডিট করি। এডিট করে আমি ছেড়ে দেই। দেখি আমার কোনো কিছু আসে কিনা। তো এরকম যদি চেষ্টা থাকে তাহলে হচ্ছে যে ইনশাআল্লাহ কোনো একটা সময় আপনি সফল হইতে পারবেন। বেশি দিন সময় লাগবে না আশা করি। যদি কঠোর পরিশ্রম করে যান। আর যদি পরিশ্রম না করেন তাহলে ওই যে বাসায় সারাদিন শুয়ে বইসা মামুন লায়লার ঝগড়া দেখতে হবে আর হচ্ছে যে জান্নাত তোহার লিঙ্ক খুঁজতে হবে। তাছাড়া আর কিচ্ছু করার নেই। তো যাক অনেক কথা বইলা ফেললাম। কথা বলতে অনেকখানি চলে আসছি। তো আজকে মূলত এই কথাগুলা বলার কারণ হচ্ছে যে ওই তো ১ম এই তো বললাম যে আমি যখন চাকরিতে ঢুকি তখন আমার কাছে মানে হাইটা আসতে হইতো অফিসে। পকেটে টাকা থাকতো না। বাট এখন আলহামদুলিল্লাহ আমার একটা বাইক আছে। আশা করি যে আল্লাহ যদি সফলতা দেয় তাহলে হচ্ছে যে এর চাইতে ভালো কিছু থাকবে সেটা আল্লাহ যদি চায় আরকি। আ আল্লাহ ভরসা। তবে কষ্ট যতটুকু করে যাওয়ার দরকার কষ্ট অবশ্যই করব, চেষ্টা অবশ্যই করব। সফলতা দেওয়ার মালিক হচ্ছে যে আল্লাহ।